আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকে নবম দিন এই সেমিস্টারের। আমরা পড়ছিলাম হচ্ছে এইটা হচ্ছে 17 নম্বর অধ্যায়। এর কনভারসেশন আমরা পড়ছিলাম। এর কনভারসেশনের প্রায় শেষের দিকে আমরা এসে থেমেছি। কিছুটা অংশ আজকেও বাকি আছে, আমরা সেটা পড়ব। আমি একটু কনভারসেশনের সারমর্ম বলি, যেটা গত ক্লাস পর্যন্ত পড়া হয়েছিল। ছাত্র এবং শিক্ষকের সাথে কনভারসেশন। তো শিক্ষক প্রথমে জিজ্ঞেস করেছেন যে তোমাদের সকাল কেমন কাটলো হে আমার ভাই, হে ভাইয়েরা। তখন ছাত্ররা বলছে যে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, আপনার কেমন কেটেছে? এ, তখন টিচার বলছে যে আমারও ভালো কেটেছে, আমি আল্লাহর শুক্রিয়া এবং তার প্রশংসা করি। তারপরে আনোয়ার নামে একজনকে বলেছে, সরি ইদ্রিসকে বলছে যে লাইটগুলো বন্ধ করার জন্য, কারণ উম, এটার প্রয়োজন নাই। হ্যাঁ, তারপরে বলছে যে আমাকে অনুপস্থিতির কাগজটা দাও। তখন ইয়াকুব সেটা দিয়েছে এবং বলতেছে যে ওসমান আজকে আসেনি, কারণ ওসমানের ডায়রিয়া হয়েছে। তখন টিচার বলছে আল্লাহ তাকে সুস্থতা দান করুক। এরপরে তিনি অনুপস্থিতির যে শীট আছে সেটার কাজটা শেষ করার পরে বলতেছে যে এইটা তত্ত্বাবধায়কের কাছে দিয়ে আসো, কারণ এটা তার এখন কাজে লাগবে। আর যদি তাকে তার অফিসের মধ্যে না পাও, তাহলে সাং- হচ্ছে কালচারাল ডিপার্টমেন্টের যিনি প্রধান আছেন তার অফিসের মধ্যে তাকে পাবে। এই এই বলে দিলেন তিনি। আচ্ছা, তারপরে ইয়াকুব বের হয়ে গেল। কিছুক্ষণ পরে একটা ছেলে আসলো, একটা যুবক আসলো দরজার কাছে। এসে তিনি দরজার কাছে থামলেন। তখন সেই উম, যুবকটা বলল সালাম দেওয়ার পরে যে আমি কি প্রবেশ করতে পারি হে মহাদয়? তখন টিচার বললেন, সালামের উত্তর দিলেন এবং বললেন তাকে যে হ্যাঁ তোমাকে স্বাগতম, তুমি প্রবেশ করো আর দরজা বন্ধ করে দাও। তারপরে টিচার বলছেন যে মনে হচ্ছে যে তুমি একজন নতুন ছাত্র, তোমার নাম কি এবং কোথা থেকে এসেছো? তখন ওই ওই ছেলে, মানে ওই ইয়াং ছেলেটা বলছে আমার নাম মোহাম্মদ ইবনে উইলিয়াম, আমি কানাডা থেকে এসেছি। এরপরে টিচার বলছে যে ও আচ্ছা, তাহলে তো অনেক, তোমাকে স্বাগতম, বসো এখানে। তুমি কি ইসলামে নতুন? ও তখন খাটে যাও, খাটে যাও। তখন মোহাম্মদ বলছে যে ওরে কি হ্যাঁ, খাইছে নাকি? আমি নতুন, হ্যাঁ আমি নতুন। Okay. আচ্ছা, তারপরে টিচার বলছেন যে হ্যাঁ আল্লাহর মানে আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহর শুক্রিয়া যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন ইসলামের উপরে। তারপর জিজ্ঞেস করছে যে হে ভাই তুমি কবে ইসলাম কবুল করেছো, ইসলাম গ্রহণ করেছো? তখন সেই ছেলেটা বলতেছে যে আমি 1981 সালের ঈসাই যে ক্যালেন্ডার আছে সেই অনুযায়ী 1981 সালে আমি ইসলাম কবুল করেছি। তখন টিচার বলছেন তোমার বাবা কি ইসলাম কবুল করেছে? তখন বলছে যে না, সে এখনো ইসলাম কবুল করেনি, আল্লাহ তাকে হেদায়েত দিক। আমার মা, তিনি অলরেডি ইসলাম কবুল করে ফেলেছেন।
তখন টিচার বলছেন তোমার বাবা কি করে? তখন সে বলছে যে সে জাদুঘরের জাদুঘরের প্রধান বা ম্যানেজার বলতে পারেন, বা দায়িত্বশীল। আর এখন টিচার ওই ছাত্রের হাতে থাকা প্রধান শিক্ষকের যে স্লিপ সেটা দেখলেন, পড়লেন। পড়ার পরে বললেন যে প্রধান শিক্ষক তো তোমার আহ, প্রশংসা করেছে অনেক। তখন সেই মোহাম্মদ ইবনে উইলিয়াম যে ছেলেটা আসছে সে বলল যে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক। এরপরে তার হাতে একটা সুন্দর কোরআনের কপি ছিল, সেটা জিজ্ঞেস করলো যে তুমি এটা কোথায় পাইলা? তখন বলছে এটা আমাকে প্রধান শিক্ষক দিয়েছেন, গিফট করেছেন। তখন টিচার বলছে যে আমি খুবই খুশি হয়েছি তোমার সাক্ষাতে, এবং তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি। তুমি এই বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়কে কেমন পেলে? তখন সেই মোহাম্মদ বলছে যে আমাকে এটা অবাক করেছে, মুগ্ধ করেছে, কারণ এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে সারা পৃথিবীর মুসলমানের সন্তানেরা এখানে লেখাপড়া করে। আচ্ছা, এরপরে টিচার বোর্ডে দুইটা আয়াত লিখলেন। তারপরে হারুনকে বললেন আয়াত দুইটা পড়ো। হারুন পড়লেন। সেটা হচ্ছে এই পর্যন্ত আমাদের পড়া ছিল আগের ক্লাসে। আয়াতটা আমি আবার পড়ি। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায় আইয়ুতফিউ, বন্ধ করে দিতে, নিভিয়ে দিতে, নূরাল্লাহি, আল্লাহর আলো, বিআফওয়াহিহিম, তাদের মুখ দ্বারা। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু। আচ্ছা, এখানে একটা ভার্ব আছে, আবা, ইয়াবা। একটু বলি, আবা। আচ্ছা, আবা মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। হ্যাঁ, ওয়া আবাল্লাহু, আল্লাহ আল্লাহ প্রত্যাখ্যান করেন। ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তা প্রত্যাখ্যান করেন এবং তার আলোকে তিনি পূর্ণাঙ্গ করেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। এরপর আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি যিনি, আরসালা, পাঠিয়েছেন, রসুলাহু, তার রসুলকে, বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়াদিনিল হাক্কি, এবং সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল দিনের উপরে বিজয়ী হওয়ার জন্য বা প্রকাশিত হওয়ার জন্য, সকল দিনের উপরে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। অর্থাৎ আল্লাহ নবীকে যে দিনটা দিয়ে পাঠিয়েছেন, এটা একটা জীবন ব্যবস্থা। তো অন্যান্য যে দিনগুলো সমাজে আছে, অর্থাৎ মানুষ আর যে সিস্টেমের মধ্যে নিজেদেরকে পরিচালিত করে, সেই সমস্ত সিস্টেমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমটাকে বিজয়ী করার জন্য তিনি পাঠিয়েছেন। আচ্ছা, আজহারা, আজহারা ইউজহিরু, হ্যাঁ, এটা আমরা একটু অর্থটা দেখি। আজহারা, আজহারা মানে অধিকতর, স্পষ্ট, ও, মানে সকল দিনের উপরে এটাকে আরো ফুটিয়ে তোলার জন্য। আলাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটাকে অপছন্দ করে, আল্লাহর দিন যে অন্য অন্য দিনের উপরে প্রকাশিত হবে, এটা মুশরিকরা চায় না। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। দুইজন ম্যাডাম পড়েছিলেন। আচ্ছা, আজকে কি তারা আছেন? হ্যাঁ, আছেন। আচ্ছা, বাকিটুকু অন্য দুজন পড়েন। জুলিয়া ম্যাডাম, আপনি আসেন প্লিজ। নাহার ম্যাডাম, আপনি কি পড়তে পারবেন? জু- আহ, জুলিয়া ম্যাডাম শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করে নিতে হবে। ওকে। আহ, তাহলে হাসানুজ্জামান, আপনি আসবেন প্লিজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আর সিরাজুল আলম রাকিব, আপনিও আসবেন প্লিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা এখান থেকে পড়ি। হাসানুজ্জামান ভাই, আপনি বলেন। আল মুদারিসু ফাক্কারু ফি হাতাইনিল আতাইনি সুম্মা আজিবু আনিল সুম্মা। আসিলাতিল। সুম্মা আবার বলেন। ফাক্কি ফাক আচ্ছা, ফাক্কারা ইউফাক্কিরু ফাক্কিরু। হ্যাঁ, আবার বলেন, এখান থেকে বলেন। ফাক- ফাক্কারু ফি হাতাইনিল আয়াতাইনি সুম্মা আজিবু টেক্সট বুকে আছে আনিল। ফাক্কিরু, আর আপনি স্লাইডে ফাক্কারু। কোনটা ফাক্কিরু কিভাবে ফাক্কিরু ফাক্কিরুই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। জি। সুম্মা আজিবু আনিল আসিলাতিল মুআজ্জাহাতিল মুহাজ্জাতি ইলাইকুম মাজা ইউরিদুল কুফফারু ইয়া ইদ্রিসু। হুম। অর্থ হে বলতে পারবেন? ইদ্রিস। আচ্ছা, এখানে একটা ভার্ব আছে, আমি একটু নিয়ে আসি। ফাক্কার, ইউ ফাক্কিরু, এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম। ফিকির, আপনারা শুনে থাকবেন ফিকির, ফিকির করা, এটার সাথে আমরা খুব পরিচিত মোটামুটি সবাই। ফাক্কারা ইউফাক্কিরু মানে হচ্ছে ফিকির করা, চিন্তা করা। আচ্ছা, ইউফাক্কিরু দিয়ে তুমি পুরুষ কি হবে হাসানুজ্জামান? তুফাক্কিরু বহুবচন কি হবে? তোমরা তুফাক্কিরুনা। তুফাক্কিরুনা। এখন এটাকে যদি আমরা আমর করি, তাহলে ফাক্কিরু এখানে নুন পড়ে যাবে, তোমরা ফিকির করো। আর এখানে আচ্ছা, দাটা চলে যাবে। টুটা সরে চলে যাবে। তাহলে ফাক্কিরু, ফাক্কিরু। চিন্তা করো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুজুর, এই এই যে আপনার ফিকির করাটা, এই শব্দটা আমরা সাধারণত এই মাদ্রাসাতে যারা পড়েন, বিশেষ করে আলিয়া, এই যে ইয়েতে আপনার কওমি মাদ্রাসায় এরাই হুম, বেশি ব্যবহার করে, যদিও আমি শুনেছি। এবং তাবলিগ ওরা আমি জামাতের লোক বেশি ব্যবহার করে। আমি যা শুনেছি বা ওদের প্রয়োগের মানে ভাবনাটা হলো যে আমি চেষ্টা করেছি, মানে আমি আমি শ্রম দিয়েছি, এই ভাবনা থেকে কিন্তু ফিকির শব্দটা ব্যবহার করে। এটা কি আপনি বলতেছেন চিন্তা করা? তো হুম, আসলে কি চিন্তা আচ্ছা, করাটা, নাকি না আমি ওই যে যে কাজে আমি আমি চেষ্টা করে 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 আমি নিজেকে অধিকতর যোগ্য করেছি, না না অধিকতর না, জ্ঞান, এটা কি ওটা সেভাবে না, না ব্যাপারটা? না না, এটা হচ্ছে গভীর চিন্তা ভাবনা করা কোনো কিছু, সেটা হচ্ছে ফিকির। হুম? কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করা, ভাবনা করা, সেটা বাস্তবায়নের জন্য ছক আঁকা, হ্যাঁ, একটা মানে একটু বিশেষভাবে গভীরভাবে মগ্ন থাকা কোনো বিষয় নিয়ে, সেটা হচ্ছে ফিকির। হুজুর, কিন্তু বাংলায় কিন্তু এই যে ফিকির শব্দটা সাধারণত আমরা যতটুকু জানি, এটা আপনার ওই যে জীবন সম্বন্ধে, মানে জীবনের জীবিকা প্রবাহের জন্য বিভিন্ন রকম মানুষ পন্থা অবলম্বন করে না, হুম। সেই ক্ষেত্রেও আমরা অনেক কিন্তু ব্যবহার করে বা এরকম ব্যবহৃত। তাই? যেমন আমার জানা নাই বাংলাতে এইভাবে ব্যবহার হয়, আমার জানা নাই। তবে চিন্তা। ফিকির হচ্ছে গভীরভাবে চিন্তা ভাবনা করা। গভীরভাবে চিন্তা ভাবনা তাহলে ঠিক করা। আছে। আচ্ছা, তাহলে ফাক্কিরু ফি, হাসানুজ্জামান বলেন। তাহলে হুজুর, এটার আপনার ডিরেক্ট ফর্ম ওয়ান, এটা কি হবে? ফাকারা নাকি আচ্ছা, ওয়ান থেকে ব্যবহার হয় ফাকারা, বলি আপনাকে। ফাকাফ ইয়াকুরু? র। আচ্ছা, ফাকারা হুজুর কি লিখতেছেন? ইয়াফ, আমি আপনার ওটা স্ক্রিনটা দেখতে পাচ্ছি না এখন। না আমি লিখছি না। ও আচ্ছা, আচ্ছা লিখছেন না। আচ্ছা আচ্ছা, আমি একটু অপেক্ষা করেন, তাহলে আমি আপনারাও যেন দেখতে পারেন সে ব্যবস্থা করি। একটু সময় দেবেন আমাকে।
আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। জি স্যার, শুনেন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে। আচ্ছা, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এখন? যে আপনার একটা জি স্যার, স্ক্রিনশট দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি, এই ডিকশনারির একটা স্ক্রিনশট এসেছে। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমরা লিখি ফা, কাফ, র। সরি, এই যে লিখলাম ফা, কাফ, র। দেখেন হুম। প্রথমে আসছে ফাকা র, এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম। পাশে দদ মানে দরাবা ইয়াদরিবু থেকে ফাকা র, আচ্ছা। ইয়াফকিরু মানে হচ্ছে চিন্তা করা। তারপরে। হুম? চিন্তা করা। আর আরেক 2 নাম্বার ফর্ম থেকে আসছে ফাক্কার, এটাও হচ্ছে চিন্তা করা, গভীরভাবে চিন্তা করা। হ্যাঁ। আর ফিকরুন, যেটা আপনার নাউন বহুবচন আফকারুন, এটার মানে হচ্ছে চিন্তা। হুম। হুজুর, একটু আমি বোঝার জন্য, এই যে ফিকরুন বললেন 3 নম্বরে যেটা লেখা আছে, এই হুম রর উপরে কিছু নেই, হুম সেক্ষেত্রে হুম। আমি এটাকে বুঝবো কেমন করে যে ফিকরুন চিন্তা? কাফের উপর আচ্ছা, তো নাউন আছে। থেকে, নাউন থেকে হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ নাউন, নাউন তো অলওয়েজ তানউইন হয়। জি। চিন্তা, সেটা চিন্তা। ফিকরাতুন, সেটাও চিন্তা। হুম। চিন্তা, ফিকরি, ফিকর। হুম, সবগুলোই চিন্তা। আর তাহলে হুজুর, ফিকরি। এই যে আপনার চিন্তা করা, ডিরাইভ ফ্রম ওয়ান এবং ডিরাইভ ফ্রম টু, দুইটাই চিন্তা করা, কিন্তু দুইটা আলাদা ফরমেশন আরবিতে। এর হুম, ব্যবহারটা কিভাবে, কি আলাদা কিভাবে হয়? আহ, ফা- 1 নাম্বার ফর্ম থেকে ব্যবহারের ব্যাপারটা আমি জানি না বা আমি পাইনি কখনো ওইভাবে। হ্যাঁ। আহ, 2 নাম্বারেরটা কোরআনুল কারিমে অনেক আছে। এটা কিন্তু সেখানে 2 নম্বর ফর্মে কি অর্থটা চেঞ্জ হবে না? ফাঁকারা দিয়ে যদি এক না নম্বর না না, ফর্মেও সব চিন্তা সময় করা যে হয়, হবে এরকম কোনো কথা নাই। পুড়িয়ে ঠিক আছে, পুড়িয়ে না। এরকম কোনো কথা নাই। হতেও পারে, নাও হতে পারে আর কি। হ্যাঁ। তাহলে আমি যদি মনে করেন কাউকে চিন্তা করানোর চেষ্টা করি যে ও হুম কিছু হুম। চিন্তা করতে বুঝতে পারে না, সেই ক্ষেত্রে কিভাবে চিন্তা কি করবো? করাবেন আর কি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। চিন্তা করানো, এটা আমার জানা নাই, জেনে বলতে পারবো আর কি। খুঁজলে পাওয়া যাবে, হ্যাঁ, এখানে খুঁজলেই পাওয়া যাবে। আমি যদি একটু দেখাই। আচ্ছা, চিন্তা করানো বলে কোনো ভার্ব এখানে নাই। উম, চিন্তা করা আছে, এই যে ফাক্কারা। হ্যাঁ। আর করানো নাই, তবে পাওয়া যাবে। হ্যাঁ। এটা তো অবশ্যই থাকার কথা আর কি। মানে আরবি যেহেতু ভাষা আছে, পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ফাক্কিরু, আমরা ওইখানে চলে যাই আবার। জি, ফাক্কিরু বলেন। ফাক্কিরু ফিহা ফাক্কিরু ফিহা তাইনিল আয়াতাইনি, এই দুটো আয়াত গভীরভাবে চিন্তা করো হে ইদ্রিস। না, ইদ্রিস পরে, সুম্মা, সবাইকে বলছে। হ্যাঁ হ্যাঁ, সুম্মা আজিবু, অতঃপর তোমাদেরকে অবাক করবে। না না, সুম্মা আজিবু, অতঃপর তোমরা জবাব দাও। আচ্ছা, অতঃপর তোমরা জবাব দাও আনিল আসিলাতিল, উক্ত কোশ্চিন গুলোর। আনি, ও হ্যাঁ, বলেন। মুয়াজ্জাহাতিল মুয়াজ্জাহাতি ইলাইকুম। আচ্ছা, মুয়াজ্জাহাতি ইলাইকুম। হ্যাঁ, মুআজ্জা মুআজ্জাহাতুন বা মুআজ্জাহুন মানে হচ্ছে প্রেরিত, মানে তোমাদের
কাছে প্রেরণ করা যে প্রশ্নগুলো আছে সেগুলোর তার উত্তর উত্তর দাও। উত্তর দাও। মাজা ইউরিদু, যা সে চায়। না না না, ও, আল কুফারু, কাফেররা যা চায় কি? কি চায়, কাফেররা কি চায়? আচ্ছা, কাফেররা কি চায়? হে ইদ্রিস, হ্যাঁ, তাহলে ফাক্কিরু, ফাক্কিরু ফি হাতাইনিল আয়াতাইনি, এই দুইটো হাত। আয়াতের ব্যাপারে গভীর চিন্তা ভাবনা করো। সুম্মা আজিবু, অতঃপর উত্তর দাও। আনিল আসইলাতিল মুআজ্জাহাতি ইলাইকুম, তোমাদের সামনে আসা প্রশ্নগুলো উত্তর দাও। মাযা ইউরিদুল কুফফারু ইয়া ইদ্রিসু, হে ইদ্রিস, কাফেররা কি চায়? আচ্ছা, এবার সিরাজুল আলম রাকিব, আপনি বলেন। ইউরিদুনা ইতফাআ নূরিল্লাহি। মাশাআল্লাহ, হ্যাঁ, অর্থ বলেন। ইউরিদুনা তারা চায়, হুম, ইতফাআ নিভায়ে দিতে, না না, নূরিল্লাহ বন্ধকরণ বা বন্ধ, প্রশমন, প্রশমন, ঠিক আছে। আচ্ছা বন্ধ করে দিতে, নূরিল্লাহি আল্লাহর নূর বা আল্লাহর আলো, তারা আল্লাহর আলো বন্ধ করে দিতে চায়। হ্যাঁ, তারা চায় আল্লাহর আলো বন্ধকরণ বা প্রশমন, ঠিক আছে, এটা চায় তারা, এটা হলো মাজদার ইতফাউন। হ্যাঁ, এটা মাজদার। তাহলে ভার্বাল নাউনের অর্থ দেবে আর কি, প্রশমন করণ বা ওসব প্রশমন, এরকম। হ্যাঁ, আচ্ছা, এবার টিচার বলছে। ইউমকিনু হাজা ইয়া আলী, ইউমকিনু, তোমরা, তুমি কি পারবে? না না, তোমার ইজ ইট দ্বারা কি পসিবল, আইউম কিনু, এটা তো হ্যাঁ, তার ব্যাপার, তাহলে তো হয়তো আতুম কিনু। আইউম কিনু মানে এটা কি সম্ভব? হে আইউম আলী, কিনু হাজা, হ্যাঁ। বলেন, আবার পড়েন আরবিটা পুরোটা। ইউমকিনু হাজা ইয়া আলী, হে আলী, এটা কি সম্ভব? লা, লাহাজা লা, মুস্তাহ, হ্যাঁ, গুড, তারপরে বলেন, হ্যাঁ, লাহাজা। লাহাজা, লাহাজা মুস্তাহিলুন, আহ, না এটা অসম্ভব। মুস্তাহিলুন মানে হচ্ছে অসম্ভব, হ্যাঁ, যা সম্ভব নয়। মুস্তাহিলুন মানে হচ্ছে অসম্ভব, হুম, যা সম্ভব এখানে নয়। জি, এই যে অসম্ভব যে মুস্তাহিল, এটা বোধহয় আপনার স্মুল ফাইল না, না না, নাকি নাকি এটাই ভাগ? মুস্তাহিলুন, এটা মূল মূল ভার্বটা কি বুঝলো এখানে? ওটা তো ভার্ব না মনে হয়। অসম্ভব এটা তো ভার্ব না, তাহলে এটা এখানে ক্রিয়াটা কি? এটা তো মুস্তাহিলুন, এই মাফুলুন, স্মুল ফাইল না বুঝলো এটা? না, এটা আমি বলি, এটা জি। হচ্ছে, আচ্ছা, উম, আচ্ছা, হাওয়ালা ইউহাউবিলু, ঠিক আছে, আমি লিখি। হাওয়ালা ইউহাউবিলু, 2 নম্বর ফর্ম, হাওয়ালা ইউহাউবিলু। এবার আসেন, আমরা দেখি, তুমি এখান থেকে যদি মিম পেশ যুক্ত করি, না সরি, মুস্তাহিলুন, আচ্ছা, হাওয়ালা ইউহাউবিলু থেকেও এটা আসে না, ইস্তাহালা, আচ্ছা, ইস্তা তো নাম্বার 10, ফর্ম 10 থেকে আসবে। ইস্তা,
আচ্ছা, 10 নম্বর ফর্ম, ইস্তাহালা ইয়াস্তাহিলু, এখান থেকে আসছে। 10 নম্বরটা তো আমরা সামনের অধ্যায়ে পড়বো ইনশাআল্লাহ, তারপরও দেখাই, অসুবিধা নাই। আমরা একটা ভার্ব নিয়ে আসি, ইস্তাগ, ইস্তাগফারা, ইস্তাগফারা ইয়াস্তাগফিরু। এখানে মূল অক্ষর হচ্ছে গইন, ফা, র। আর ইস্তাটা হচ্ছে 10 নম্বর ফর্মের সূত্র, ইস্তা যোগ হয়। তাহলে ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ফা হচ্ছে সেকেন্ড রেডিকেল, র হচ্ছে থার্ড রেডিকেল। সেকেন্ড রেডিকেলে জের হয়, থার্ড রেডিকেলে পেশ হয় মুদারিতে এসে। তাহলে ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, সেখান থেকে ইস্তা হালা ইয়াস্তাহিলু, এখানে মূল অক্ষর হচ্ছে হা, ওয়াও, লাম। আচ্ছা, ইস্তাহালা ইয়াস্তাহিলু, এটার মানে হচ্ছে অসাধ্য হওয়া। ইস্তাহালা ইয়াস্তাহিলু, এটার মানে হচ্ছে অসাধ্য হওয়া। এখন আসেন আমরা ইস্তাগফারা থেকে দেখি, এটা হবে মুস্তাগ ফিরুন, মানে যিনি ক্ষমা করেন। আর ইস্তাহালা ইয়াস্তাহিলু, সেখান থেকে মুস্তাহিলুন, যা অসাধ্য হয়েছে। ঠিক আছে, ইসমুল ফাইল, যা অসাধ্য হয়েছে। তাহলে ইস্তাহালা ইয়াস্তাহিলু অসাধ্য হওয়া, মুস্তাহিলুন যা অসাধ্য হয়েছে। তাহলে লা, এখন বলেন, এখন কি বুঝাতে পেরেছি আমি মোহাম্মদ মুস্তফা? জি হুজুর, ইনশাল্লাহ একদম পরিষ্কার। অনেক আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি আপনাকেও ধন্যবাদ। জি, এবার বলেন প্লিজ ডাক্তার সাহেব। হুজুর লামের আগে ওই যে লা সরি হাজার আগে লামটা এসে কি করতেছে আবার এটা ওই যে একটু এটা লামুল ইবতেদাই, এটা ইয়ে করে মুবতাদাকে দিচ্ছে, জোর শক্তিশালী দিচ্ছে। করে। শক্তিশালী করেছি। অবশ্যই অর্থ ব্যবহৃত হয় না হুজুর? হ্যাঁ, জোরালো করে, হ্যাঁ অবশ্যই, জি। তাহলে বলেন। লা না, লাহাজা মুস্তাহিলুন, এটা অসম্ভব। জি, হাসানুজ্জামান। অমাজা অমাজা ইউরিদুল্লাহু ইয়া ইউনুস, হে ইউনুস, আল্লাহ কি চায়? আল্লাহ, হ্যাঁ, হে ইউনুস, আল্লাহ কি চায়? হ্যাঁ, ইউরিদু ইতমামা নূরিহি, আহ, তিনি চান তার আলো আলোর প্রকাশিত না রাখতে। না, আলোর পূর্ণাঙ্গতা, তিনি চান আলোর তার পূর্ণাঙ্গ, আলোর পূর্ণাঙ্গতা। ইতমামুন মানে হচ্ছে পূর্ণাঙ্গতা। তিনি চান তার আলোর পূর্ণাঙ্গতা। আতাম্মা ইয়েতিম্ম থেকে এসেছে নাকি জি, এখন? জি, আতাম্মা ইউতিম্মু থেকে। আতাজকুরু আয়াতান উখরা ফি হাজাল মানা ইয়া সুয়াইবু, হে সুয়াইব, উল্লেখ করো না, তুমি কি পারবে উল্লেখ আয়াতুন, করতে? আচ্ছা আচ্ছা, আর তাজকুরুল আয়াতি উখরা, আর একটা আয়াত। আর একটা আয়াত, ফি হাজাল মানা তার অর্থ, হে হে এই অর্থে, এই সুয়াইব, অর্থে, এই অর্থে আর এই অর্থ, একটা আয়াত কি তুমি উল্লেখ করতে পারবে? আচ্ছা আচ্ছা, তখন সোয়াইব বলছে,
ওই বলছে নাম, হ্যাঁ, কলা তাআলা ফি সূরাতি সফফি। হুম। আল্লাহ তাআলা সূরা সফে বলেছেন, গুড। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে পূর্ণাঙ্গ করেন, যদিও কাফিররা সেটা গুড। অপছন্দ করে। আমি একটু নিজে বোঝার জন্য, এটা আমার কাছে ব্যক্তিগত একটা প্রশ্ন। এখানে যেমন এই আয়াতটাতেই আল্লাহ মুতিম্মু, আল্লাহ পূর্ণ করেন। তা পূর্ণাঙ্গকারী। পূর্ণ, আচ্ছা, ও আচ্ছা, পূর্ণাঙ্গ, হ্যাঁ হ্যাঁ, এটা তো ইসমুল ইয়ে আপনার ফাইল। ফাইল, ইসমুল ফাইল, জি হ্যাঁ, পূর্ণাঙ্গ না, তাহলে ঠিক আছে, তাহলে প্রশ্ন না। কখনো কখনো একটা বাক্য পাই অবশ্য, সেটা হচ্ছে যে আল্লাহ করেন, এই এই অর্থে ব্যবহৃত হচ্ছে কোরআনের আয়াতে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমরা তো জানি যে কোরআনের সকল আয়াতই আল্লাহ কর্তৃক প্রেরিত। তাহলে আল্লাহ করেন মানে তৃতীয় কোনো ব্যক্তি বলতেছে, তৃতীয় কোনো সত্তা বলতেছে। না, না, এটা আল্লাহই বলছেন। না, এটা আল্লাহ বলছে। এটা আমি আমার নিজেরই ভুল হয়েছিল, মুসলিম মানে তো এটা ইসমুল মাফুল। আহ সেক্ষেত্রে তাই ঠিকই আছে, আতাম্মা ইতুম্মি থেকে। না, আচ্ছা ঠিক আছে, ওটা না, আবার এছাড়াও কখনো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত নাজিল করার যে পদ্ধতি বা ভাষা, সেখানে আল্লাহ অনেক আয়াতে এভাবে বলেছেন যে তিনি হলেন মানে এদের হুয়াল্লাজি এই শব্দটা আমরা কিন্তু অনেক শুনবো দেখেন কোরআন পড়তে গেলে। হুয়াল্লাজি, এই হুয়া মানে হচ্ছে সে, আবার আল্লাজি মানে হচ্ছে যিনি বা তিনি। তো হুয়াল্লাজি মানে সে, যিনি। এরপরে আল্লাহ বিভিন্ন কথা বলছেন, হ্যাঁ, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব, তিনি তিনি যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। মানে এটা আল্লাহ সুবহানাহু হুজুর, ওয়া তাআলার। তাহলে এই তাছাড়াও তাহলে হুজুর, এই আল্লাহ কথাটা শুধু অনেকটা। আল্লাহ দিয়ে অনেক বর্ণনা আছে। জি, জি। হ্যাঁ তো হুজুর, তাহলে এই আল্লাহই। কথাটা, এই যে আল্লাহ হুয়াল্লাজি হুম, হুম। খলাকাল ইনসানা, আল্লাহ যিনি ইনসান তৈরি সৃষ্টি করেছেন। তো এটা এই কথাটা তো আমরা আমাদের স্বাভাবিক অর্থে যেটা বুঝি যে অন্য কোনো সত্তা আল্লাহর পরিচয় দিচ্ছে, না, আল্লাহর। না, 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 কেন আমরাও তো আল্লাহ নিজেই তার পরিচয় দিচ্ছেন। কেন না, না, এটা আল্লাহই দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহই আমরা আমরা তো দিচ্ছেন। সেটা ইমপ্লাইড যে আমরা বুঝি আল্লাহ দিচ্ছে, কেন আমরা আমরা বুঝি বলে আমাদের মেনে কথা নিচ্ছি। বলার সময়, আমরা কথা বলার সময় আপনি যখন কাউকে ঝাড়ি দেন, তখন কি বলেন না এইভাবে যে তুমি তো আমাকে চেনো না, আমি হচ্ছে সেই লোক যে ধরি কিন্তু হ্যাঁ, ছাড়ি আমি না। সেই লোক, ঠিক আছে, তখন তো আমি আমাকেই প্রকাশ করি, আল্লাহ আচ্ছা, অর্থাৎ আল্লাহ আমি সুবহানাহু ওয়া কিন্তু তাআলা সেই লোক হচ্ছেন। যে তোমাকে হ্যাঁ, মেরে তক্তা বানাতে জি, পারি। জি, জি। কিন্তু আল্লাহ তো এই কথা বলে না, অন্যভাবে, আল্লাহ, মানে। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, বুঝছেন? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শুধুমাত্র অহংকার করতে পারবেন, আর কেউ জি পারবে না। জি। তো আল্লাহর কথা তো আরো শক্তিশালী হবে, আরো আরো বলতে পারেন যে শক্ত এবং অন্যরকম হবে নিঃসন্দেহে। কারণ তিনি হচ্ছেন শুধুমাত্র অহংকারকারী, হ্যাঁ, আর কেউ এটা পারবে না। তো আমরা আমাদের সাধারণ অর্থে নিজেদেরকে যখন বড়ভাবে প্রকাশ করতে যাই, তো আমরা তো বলি এভাবে। হ্যাঁ, বা ভাষা এরকম হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেন। বিমা আরসালা জি। বিমা আরসালাল্লাহু ওয়া রাসূলুহু ইয়া মুহাম্মাদু। না, ওয়া নাই, বিমা আরসালাল্লাহু। বিমা আরসালাল্লাহু রাসূলুহু ইয়া মুহাম্মাদু। হ্যাঁ, বিমা আল্লাহ মানে হচ্ছে প্রেরণ করেছেন। কি দিয়ে? আচ্ছা, আল্লাহ কি দিয়ে প্রেরণ করেছেন তার রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না, সাল্লামকে। তার রসূলকে, হে মোহাম্মদ, মানে মোহাম্মদ নামেই একজনের কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে হে ও আচ্ছা। মোহাম্মদ, আল্লাহ তার আ- রসূলকে কি দিয়ে পাঠিয়েছেন? হুম? কি দিয়ে আচ্ছা। পাঠিয়েছেন? এবার মোহাম্মদ বলছে। মোহাম্মদ বলছেন, আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি। আরসালাহু তিনি পাঠিয়েছেন বা প্রেরণ করেছেন, বিল হুদা হেদায়েত দিয়ে, ও দীনিল হাক্কি এবং সত্য ধর্ম দিয়ে। তিনি পাঠিয়েছেন
তাকে হেদায়েত এবং সত্য ধর্ম দিই। ইয়াদখুলু ইয়াদখুলুল ইসহাক। ইসহাক, ইসহাক ইসহাক আসলো, প্রবেশ হুম, করলো। প্রবেশ করলো। আচ্ছা, তাহলে আমি পড়বো। হ্যাঁ বলেন, আল আসানুজ্জামান বলেন। আল আনা ইয়াতি তাতি। ওয়াকাদ, আল আনা তাতি ওয়াকাদ আওশাকা আদ-দারসু আন ইয়ানতাহিয়া। এখন এসে তাতি, হুম, তুমি এসেছো। টিচার বলছে ওয়াকাদ, আল আনা তাতি, তুমি এখন আসছো। হ্যাঁ, ওয়াকাদ আওসাকা দারসু। আদ-দারসু, আচ্ছা, অধ্যায়। আওসাকা ইউশিকু মানে হলো উপক্রম হওয়া। আওসাকা ইউশিকু মানে হচ্ছে উপক্রম হওয়া। হুম, তাহলে হ্যাঁ, আল আনা তাতি, এখন আসছো। অকদ হুম, আওসাকাদ দারসু। অধ্যায় আহ, লিসেন লিসেন, উপক্রম হয়েছে শেষ। আইয়ান তাহিয়া, শেষ হওয়ার দিকে। লেসন ইনতাহা শেষ। মানে শুরু। হ্যাঁ, ইনতাহা ইনতাহ ইয়ান্তাহি, শেষ ইয়ানতাহি, হওয়া। শেষ। শেষ শেষ। হওয়া, হ্যাঁ, শেষ হওয়ার আচ্ছা। উপক্রম হয়েছে আর এখন তুমি আসছো। তখন ইসহাক বলছে, ইসহাক যে বলল, একটু দয়া করে, আমি ভুলে গেছি, কদ শব্দের অর্থ কি? অবশ্যই। অবশ্যই। মা মাজিরাতান ইয়া উস্তাজু। হুম। হে উস্তাদ, মাজিরাতান মানে কি মা হুজুর? আজিরাতুন মানে হচ্ছে অজুহাত, মানে গ্রহণ করবেন, হ্যাঁ, এই ধরনের একটা অর্থ বোঝায় মা আজিরাতান। হুম, আমি অজুহাত মাজিরাতান। প্রদান করছি বা আমি আমি কারণ দর্শাচ্ছি, হ্যাঁ। আচ্ছা। জাহাবতু, আমি গিয়েছিলাম। ইলা মাকতাবিল বারিদি, আহ, বারিদির অফিসে। না না না, অফিসে পোস্ট গিয়েছিলাম। অফিস, মাকতাবিল বারিদি ও আচ্ছা, একসাথে মানে পোস্ট বাড়ি, অফিস। মাকতাবিল বারিদি, লি ইসরা লি ইরসালি বারকিয়াতিন। টেলিগ্রাম। টেলিগ্রাম পাঠানোর জন্য। টেলিগ্রাম পাঠানোর জন্য। জাহাবতু ইলা মাকতাবিল বারিদি লি ইরসালি বারকিয়াতিন। আমি পোস্ট অফিসে গিয়েছিলাম টেলিগ্রাম পাঠানোর জন্য। ফাকাদ ওয়াসালা আখিল বারিহাতা ফাআরসালতু বারকইয়াতান ইলা আবি উখবিরুহু ফিহা রিসালা রিসালামাতি উসুলি হুম, উসুলিহি। হুম। আচ্ছা, এটা আগে বলেন, ফাকাদ ওয়াসালা। ফাকাদ, হুম, অতঃপর। হ্যাঁ। অতঃপর ওয়াসালা আখি, আমার ভাই নাকি? আচ্ছা, হ্যাঁ, অসলা মানে হচ্ছে পৌঁছানো, পৌঁছানো, হ্যাঁ। পৌঁছানো। ফাকাদ ওয়াসালা আখি, আমার ভাই পৌঁছিয়েছে আখিল বারিহাতা, লাস্ট নাইটে। লাস্ট নাইটে, গত মানে রাতে। গত রাতে আমার ভাই পৌঁছেছে, মানে আমার কাছে এসেছে, হ্যাঁ, এরকম হুম, একটা বিষয়, আমার ভাই গতকালকে এখানে পৌঁছাইছে, এই ধরনের বিষয়। ফাআরসালতু, আমি অতঃপর আমি পাঠিয়েছি। পাঠিয়েছি। কি পাঠিয়েছি? বাকিয়াতান, একটা টেলিগ্রাম। টেলিগ্রাম। ইলা আবি, আমার পিতার কাছে, হ্যাঁ, উখবিরুহু, আমার বাবার কাছে। তাকে আমি উখবিরুহু, সংবাদ পাঠালাম। উখবিরুহু, উখবিরু, হ্যাঁ, আখবারা উখবিরুহু, ইউখবিরু থেকে হ্যাঁ, উখবিরু, আমি তাকে আর সংবাদ দেই। ফিহা, ফিহা, এই ব্যাপারে। ফিহা মানে হচ্ছে যে আমার ভাইয়ের পৌঁছানোর ব্যাপারটাতে, হ্যাঁ, বা সরি, ওই টেলিগ্রামের মধ্যে, ফিহা তার মধ্যে, তার মধ্যে বিসালামাতি, মানে সে সালামতে শুন। বিসালামাতি উসুলিহি, তার নিরাপদে পৌঁছানোর ব্যাপারে। জি, তার নিরাপদে পৌঁছানোর হ্যাঁ, ব্যাপারে। আবার বলি আমি, দেখেন, ফা মানে তো জানেন, অতঃপর। আর সালতু, আমি প্রেরণ করেছি, বারকিয়াতান, একটা চিঠি,
ইলা আবি, আমার বাবার কাছে। আখবারা ইউখবিরু মানে সংবাদ পৌঁছানো, সেখান থেকে উখবিরু মুদারির আমি, প্যাটার্ন যেটা, উখবিরু আমি, আমি সংবাদ পাঠাই হু তাকে, ফিহা তাকে ওই, ওই ফিহা টেলিগ্রামের মধ্যে, বিসালামাতি উসুলিহি তার পৌঁছানোর নিরাপদের ব্যাপারে, হ্যাঁ, অর্থাৎ নিরাপদে সে যে পৌঁছিয়েছে পৌঁছানো। এটার ব্যাপারে আমি তাকে একটা টেলিগ্রাম পাঠাই। টিচার বলছেন। লা বাসা, কোনো অসুবিধা নেই। গুড। লা বাসা এটা আমাদের ব্যবহার করা শিখতে হবে। খুব সহজেই আমরা যেমন বলি ওকে নো প্রবলেম, বা বলি আচ্ছা অসুবিধা নাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বা আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, এভাবে বলি তো সাধারণত কথাগুলো, এটা ওরকম। লা বাসা, লা বাসা, কোনো অসুবিধা নাই। লা বাসা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। তাহলে 17 নম্বর অধ্যায়ের যে কনভারসেশন এটা আমরা শেষ করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কনভারসেশনের মধ্যে থেকে, তাহলে আপনারা করতে পারেন। আমরা আরো 15 মিনিট সময় আছে, পরের অধ্যায়ে যাব আমরা, নতুন অধ্যায় থেকে কিছুটা অল্প কিছু শিখব। হ্যাঁ, সহজ আছে খুবই। আচ্ছা, 18 নম্বর অধ্যায়ে যেটা আছে সেটা তো আমরা শিখবো, তার আগে এখানে একটু নতুন কনসেপ্ট আছে, পুরনো পড়াই আমরা আবার জাস্ট নতুন করে পড়ব। সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া, আল ফেলুল লাজিমু ওয়াল ফেলুল মুতাআদ্দি। অকর্মক ক্রিয়া বলতে যেই সব ক্রিয়া অবজেক্ট নেয় না, অবজেক্ট নেয় না বলতে যাদেরকে প্রশ্ন করা যায় না কি এবং কাকে দিয়ে, এই প্রশ্নটা যাদেরকে করা যায় না। আর সকর্মক ক্রিয়া হচ্ছে যারা অবজেক্ট নেয়, অর্থাৎ তাদেরকে কি এবং কাকে দিয়ে প্রশ্নটা করা যায়। তাহলে একটা হচ্ছে আল ফেলুল লাজিমু, যারা অবজেক্ট নেয় না, আর একটা হচ্ছে আল ফেলুল মুতাআদ্দি, যারা অবজেক্ট নেয়। তাহলে আমি আবারও বলছি, আপনারা দুইটাই একটু মুখস্থ করে নেবেন, মানে আরবিটা বলার চেষ্টা করবেন। আচ্ছা, হাসান মাহমুদ শুনতে পাচ্ছেন? হ্যালো। সালাম আলাইকুম, হ্যাঁ শুনতে পাচ্ছি। হুজুর আপনার এখানে আবার লাজিম শব্দের অর্থটা যুদ্ধ যেন কি টুদ্ধ হুজুর? লাগলো নাকি? আমরা তো ভয়ে থাকি আপনারা নিয়ে। না, এখানে এই যে নেটওয়ার্কের একটু প্রবলেম করে তো। ও আচ্ছা, না চিল্লাচিল্লি শোনা যাচ্ছে এই এই জন্য। জন্য। ও আচ্ছা, এখানে ওই যে লোকজন গেমস করতেছে তো, ওইটার ও আওয়াজ। আচ্ছা আচ্ছা, কি ভলিবল খেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন খেলাধুলা করে। আচ্ছা আচ্ছা, আমরা ভাবলাম হুজুর এখানে আপনার ঝামেলা একটু জবাব হয়ে কি নেটওয়ার্ক হুজুর? ভালো, এর জন্য এখানে যে বাইরে বসে ক্লাস করি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, প্লিজ ঠিক আছে। প্রশ্ন করবেন। হুজুর লাজিম শব্দের অর্থ কি? লাজিম মানে হচ্ছে, শাব্দিক অর্থ আছে এটার। লাজিমুন, আচ্ছা লাজিমুন মানে প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয়, হ্যাঁ এরকম বোঝায় লাজিম। শাব্দিক অর্থ প্রয়োজনীয়, কিন্তু এইখানে ওই অর্থে হবে না, হ্যাঁ। আচ্ছা, আল ফেলুল লাজিম আল ফেলিল মুতাআদ্দি। আচ্ছা, এখন আমরা আসি আল ফেলুল লাজিম আল ফেলুল মুতাআদ্দি দেখা, সরাসরি দেখি। আচ্ছা, এটা পড়বেন মোহাম্মদ মুস্তফা, আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খরাজাত তুল্লাবু, অর্থ বলেন। ছাত্ররা বেরিয়ে গিয়েছে। গুড। এই খরাজাকে প্রশ্ন করা যায় না কি এবং কাকে, তো এই জন্য এটাকে বলছি আমরা লাজেম বা অকর্মক ক্রিয়া। আর এরপর এটা পড়েন। কতালাল, কতালাল জান জুন। দিয়ু। ও আচ্ছা, হ্যাঁ একটু ছোট স্ক্রিন আমার জন্য, দেখতেছি আমি। কতালাল জুনদিয়ু, হুম, জুনদিউল জাসুসা, গুড। জাসুস মানে হচ্ছে গোয়েন্দা, গুপ্তচর। গোয়েন্দা, আর জুন্দিয়ুন মানে সৈন্য। এবার সৈন্য। অনুবাদ করেন, হ্যাঁ, সোলজার। কতালাল জান্দিউস জাসুসু, জাসুসা। কতালা জাসুসা, কতালা হত্যা করা হয়েছে গোয়েন্দা সৈন্যকে। না 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 না, কে করেছে এখানে, ফাইল কে বা ডুয়ার কে? আচ্ছা,
ডুয়ার ডুয়ার তো ওখানে আমি কথালাল আচ্ছা ঠিক আছে, কথালাল সৈন্য, আচ্ছা, গোয়েন্দা সৈন্যরা হত্যা করেছে, এরকম কি? না, অন্যই গোয়েন্দাকে হত্যা করেছে। সৈন্যটি, দ্য গোয়েন্দাকে সোলজার, হত্যা করেছে। দ্য আচ্ছা আচ্ছা, সোলজার কিল্ড, জাসুসু, জাস জাসুসা। হ্যাঁ গোয়েন্দা, গোয়েন্দাকে, হ্যাঁ, অর্থাৎ হুম, সৈন্যটি গোয়েন্দাকে হত্যা করেছে, হত্যা গুপ্তচরকে করেছে, হত্যা করেছে, হত্যা হ্যাঁ। করে। এখানে কথালাল, হ্যাঁ, এটা ডুয়ার হলো কি করেছে কাকে করেছে, জুনাইদ। এটা এখানে এই উত্তরটা পাওয়া যায়। কি করেছে উত্তর নাই, কাকে করেছে, জাসুসকে সৈন্য, করেছে, জাসুস। সৈন্যকে করেছে। আচ্ছা, উর্দু কে জানেন? উর্দুতেও সম্ভবত গোয়েন্দাকে জাসুস বলে। হিন্দিতেও হিন্দিতেও জাসুস জাসুস বলে, বলে স্যার, হিন্দিতেও জাসুস আচ্ছা, হিন্দিতেও বলে। জাসুস। আচ্ছা, আর আরবিতে ও জাসুস বলে। এবং উর্দু, হিন্দি, হ্যাঁ, আরবি একই হ্যাঁ, হলো। জি, কোরআনের একটা গুরুত্বপূর্ণ আপনার ইয়ে হচ্ছে, আদেশ হচ্ছে ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। মানে এই গোয়েন্দাগিরি আবার রাষ্ট্রের গোয়েন্দাগিরি না, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে যে গোয়েন্দাগিরি হয় সেটা ব্যাপারে বলা হচ্ছে না, এটা হচ্ছে পারস্পরিক সম্পর্কের মধ্যে গোয়েন্দাগিরি করা। মানে এক প্রকার দোষ খুঁজে বেড়ানো, বা হচ্ছে যে সে যেটা অপছন্দ করছে আপনাকে জানাতে, একজন মানুষের ব্যক্তিগত বিষয়, সেইটা নিয়ে বারবার খোঁজ খবর করা আর কি, এটা এটা নিষেধ আছে কোরআনুল কারিমে। এর মানে এই না যে আবার রাষ্ট্রের গোয়েন্দা যারা আছে তারা ভুল কাজ করে, সেটা তাদের নিয়ম আছে যে রাষ্ট্রের যে নিরাপত্তা সেইটার বিষয় দেখবে, সেটা দেখতে যেয়ে যদি আবার তারা অন্য কিছু দেখে তাহলে সেটা আবার তাদের পাপ। কাজের যে নিয়ম সেটার বাইরে তো অবশ্যই ঠিক না। তো এইখানে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিয়েছেন সেটা ব্যক্তিগত পর্যায়ের বিষয়, যে মুমিন ভ্রাতৃত্বের মধ্যে এই ধরনের কার্যকলাপ যেন ঠিক না, কেউ করবে না। আচ্ছা, আচ্ছা, তাহলে লাজিম এবং মুতাআদ্দি আমরা আরেকটু যাচাই করি। দেখেন মোহাম্মদ মুস্তফা, আপনি এটা পড়েন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 70, হ্যাঁ, এক্সারসাইজ 4, লেসন 18, 70 নাম্বার পৃষ্ঠা, অনেকগুলো সেন্টেন্স আছে, আমরা প্রথমে পড়ছি, জি প্লিজ। সেটা বের করতেছি আমি। জি, পেয়েছি। ইয়াশরাহু, সরাহা ইয়াশরাহু হচ্ছে গিয়ে আপনার ব্যাখ্যা করা। আহ, ব্যাখ্যা করা, জি হ্যাঁ। ইশরাহুল মুদাররিসু, শিক্ষক ব্যাখ্যা করেছেন। হুম, আদ-দারসা মাররাতাইনি, আজকেই অধ্যায়টি মাররাতুন আপনি বারবার। আপনি বারবার, পড়তেছিলেন, না না এই যে কেন বলে দিছি। হয়নি মাররাত তো? হচ্ছে দুইবার, দুইবার মাররাতাইনি, দুইবার, হ্যাঁ, হ্যাঁ, মাররাতাইনি। তাহলে বলেন অর্থ। শিক্ষক মহোদয় অধ্যায়টি দুইবার ব্যাখ্যা করেছেন। আচ্ছা, সুন্দর। এখন আমি একটু অন্য প্রশ্ন প্রশ্ন করি, সবাই দেখেন এই প্রশ্নগুলোর উত্তর আপনারা জানেন কিনা। আচ্ছা বলেন, ইয়াশরাহুটা কি? এটা ক্রিয়া। ক্রিয়া। এটা কোন ভাবের ক্রিয়া? কেউ হেল্প করবেন না, আপনি ভেবে ভেবে বলেন, আপনাকে ইশরাহু, সময় দিলাম। সারাহা সারা, ইয়াশরাহু, তাহলে ফাতাহা। ফাতাহা ইয়াফতাহু। গুড। আচ্ছা, মুদাররিসুটা কি এখানে? ডুয়ার। দারসাটা কি? দারসাটা হলো গিয়ে আপনার অবজেক্ট। আচ্ছা, মাররাতাইন এটা কি? এটা আমরা সম্ভবত এখনো পড়িনি, পড়বো এই এই সেমিস্টারেই। আমি তারপরে একটু মুখে মুখে বলে দেই। যেই শব্দটা দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, স্থান এবং সংখ্যা বোঝায়, আমি আবারও বলছি, যেই শব্দ দ্বারা, যেই নাউন দ্বারা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, স্থান অথবা সংখ্যা বোঝায়, সেই শব্দটাকে বা সেই নাউনটাকে বলা হয় আল মাফউলু ফিহি। আমরা পড়েছি আল মাফউলু বিহি, সেটা হচ্ছে আদ-দারসা। এটা হচ্ছে আল মাফউলু বিহি, এটাও মানসুব। আর আল মাফউলু ফিহি যেটা আসবে ভবিষ্যতে আমাদের সামনে, এটাও মানসুব। কিন্তু অল মাফউল মাফ ফি তো পড়িয়েছেন আপনি। পড়াইছি তাই না? হুম, সম্ভবত 7 নম্বর বইয়ে। 7 নম্বরে অথবা 6 নম্বরে হবে। আচ্ছা, আবার আসবে সম্ভবত। মানে যেই শব্দ দ্বারা
ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, স্থান অথবা সংখ্যা বোঝায়, এটা মাফউলুন ফিহি। জি জি। আচ্ছা। আচ্ছা, তাহলে সবগুলোই আলহামদুলিল্লাহ আপনারা বুঝেন। এখন বলেন, সারাহা ইয়াশরাহু কি লাজিম নাকি মুতাআদ্দি, মানে সকর্মক নাকি মুতাদ্দি। অকর্মক? মুতাদ্দি। গুড। এই তো, এভাবে যদি আপনারা বলতে পারেন, এইটা তো আমাদের জন্য বিশাল কিছু হবে আর কি। আহ, মানে কোরআন বোঝার জন্য যে নিয়মগুলো মোটামুটি বড় বড়, এগুলো আমাদের সামনে অলরেডি চলে আসছে। আর অল্প কয়েকটা নিয়ম আছে, আর হচ্ছে শব্দ অর্থ। এরপরে থাকবে আমাদের সাথে ডিকশনারি, এগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ পড়বো। আচ্ছা, পরেরটাতে যাচ্ছি। 2, লক্ষ্য করেন সবাই। জি। দহিকাত তুল্লাবু। হুম। দহিকা তো জানি না। দহিকা ইয়াদ হাকু, কে বলতে পারবেন? দহিকা ইয়াদ হাকু। হাসা। 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 হ্যাঁ, দহিকা ইয়াদ হাকু মানে হচ্ছে হাসা, মুচকি হাসা। হ্যাঁ, মুস্কি হাসা দহিকা। না না, সরি সরি, হাসা, মুচকি হাসা না, হাসা। হাসা। ছাত্ররা হেসেছিল। হেসেছে। হুম। আচ্ছা, এটা কি লাজিম নাকি মুতাআদ্দি? দহিকা কি বা কাকে, এটা লাজিম মনে হয়। Yes. ওকে। আচ্ছা, বলেন তো, আমি একটা আরবি বলবো, আপনি বাংলা বলতে পারেন কিনা, আর কেউ হেল্প করবেন না। ফালিয়াদ হাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। একবার বলবেন? ফালিয়াদ হাকু কলিলান। তুমি কিছুক্ষণ হাসো, কলিলান অল্পক্ষণ হাসো। আচ্ছা, নাজমুল হাসান পারবেন? যে পারবেন বলেন। যে ফালিয়াদ, শব্দটা আরেকবার শুনতে হবে। আমি এই যে ফালিয়া। লিখে দিচ্ছি। ফালিয়াদ হা কু, ফালিয়াদ হাকু থাকো কলিলান। মানে, আচ্ছা তারা হেসেছিল কিছুক্ষণ নাকি? না না না, কেন? অতঃপর তারা হাসে। তোমরা কম অতঃপর তারা কম হাসবে, বেশি কাঁদবে। হ্যাঁ, মাশাআল্লাহ। ফালিয়াদ হাকু কলিল। কলিলান, তারা যেন কম হাসে। তোমরা না, হাসান মাহমুদ, আচ্ছা তোমরা হ্যাঁ, না। ইয়াদ হাকু, আচ্ছা, তারা হ্যাঁ ইয়াদ তারা তারা, হাকু। তারা তারা, এটা রাইট হচ্ছে রাইট। লামুল আমর, মানে মানে থার্ড পার্সনকে আদেশ করার যে সিস্টেমটা সেটা। ফালিয়াদ হাকু কলিলান ওয়াল ইয়াব কু, বাকা ইয়াব কু, বাকা ইয়াব কি, ওয়াল ইয়াব ফালিয়াদ হাকু কলিলা ওয়াল ইয়াব, ওয়াল ইয়াব কি হবে? হ্যাঁ, ওয়াল ইয়াব কাসি র, ফালিয়াদ হাকু কলিলাও ওয়াল ইয়াবকু। আচ্ছা, একটু একটু আমার ভুল হচ্ছে সম্ভবত, আমি একটু দেখে বলি। আচ্ছা, এটা কোরআনুল কারিমের আয়াত। হ্যাঁ, ওয়াল ইয়াবকু, ঠিক আছে, ওয়াল ইয়াবকু হবে, আমি ভুল লিখেছি, ওয়াল ইয়াবকু। ফালিয়াদ হাকু কলিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন তারা যেন কম হাসে আর বেশি বেশি কাঁদে। হ্যাঁ, জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, তারা যা অর্জন করছে সেটার প্রতিদানের জন্য। সূরা তাওবা আয়াত নাম্বার 82। আপনারা কোরআন খুলে খুলে পড়বেন, বোঝার চেষ্টা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এরপরে আল্লাহ সাহায্য করবে আশা করি, কারণ এখানে যারা আছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, কোরআনের অনেক আয়াত আছে যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ অবিচার করেন না, প্রতিদান
মিটিয়ে দেন না, এবং তিনি সাহায্য করেন। কষ্টের পরে আছে স্বস্তি, আরো অনেক কিছু আছে। সুতরাং আল্লাহ আপনাদের সবাইকে সাহায্য করুক, এবং যেই মহান আহ, ফিকির নিয়ে আপনারা এই পথে অনেক দিন ধরে আছেন, আল্লাহ আপনাদেরকে পুরোটা উপকৃত হওয়ার তৌফিক দান করুক, এবং দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে সফল করুক। আজকে আমরা শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। বুঝছেন?